দুর্নীতি আর দুর্নীতি, হাজার 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 কোটি টাকা দুর্নীতি। দেশ কোথায় গিয়ে ঠেকবে? দেশের অস্তিত্ব কোথায়? আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলার স্বপ্নের সারথি জননেত্রী শেখ হাসিনা যেই স্বপ্নের বেলায় বেসে দিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে, ভাসিয়ে দিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে, সেই স্বপ্নের বেলার একটা স্বপ্ন ছিল মেট্রো রেল। সেই মেট্রো রেল উনি 6টা লেনে ঢাকাকে বিস্তীর্ণ করতে চেয়েছিলেন। সেই 6টা লেনের মধ্যে একটা উনি কমপ্লিট করে দিয়েছিলেন উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 33,000 কোটি টাকা। ফান্ডিং করেছেন জায়গা। পার কিলোমিটার নির্মাণ খরচ হয়েছিল 1,600 কোটি টাকা। এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে আরও 2টা লেন চলমান ছিল। একটা ছিল হচ্ছে হেমায়তপুর থেকে গাবতলী হয়ে গুলশান বনানী হয়ে এটা যাবে হচ্ছে বাটারা, আরেকটা হচ্ছে মতিঝিল থেকে এয়ারপোর্ট বায়া বিশ্ব রোড টু 300 ফিট। এই 2টার খরচ জননেত্রী শেখ হাসিনা ধরেছিল 94,000 কোটি টাকা। 5ই আগস্ট দখলদার ইউনূস ক্ষমতায় আসার পরে এই 2টার খরচ নাকি অনেক বেশি হয়ে গিয়েছে, সে কারণে তারা রিভাইজ করেছে। রিভাইজ করে এই 2টা রেল লাইনের খরচ ধরেছে, কমপ্লিট করার খরচ ধরেছে 2 লক্ষ কোটি টাকা, যেটা জননেত্রী শেখ হাসিনা ধরেছিল 94,000 কোটি টাকা, তার থেকে 1,06,000 কোটি টাকা বেশি। এখন এই একই প্রজেক্ট, নির্ধারিত কিলোমিটার, একই কোম্পানি ফান্ডিং করছেন, ওই জাপানের কন্ট্রাক্টরে কাজ করবেন। তাহলে যেই কাজগুলো জননেত্রী শেখ হাসিনা পার কিলোমিটার খরচ করেছে 1,600 কোটি টাকা, সেই জায়গায় দখলদার ইউনূসের খরচ হবে 3,000 কোটি টাকা অধিক পার কিলোমিটার। দুর্নীতি কি আওয়ামী লীগ করে? দুর্নীতি করে দখলদার ইউনূস ও তার সঙ্গপঙ্গরা। যারা ডিপ স্টেটের টাকায় বাংলাদেশ দখল করেছে তারাই এখন দুর্নীতিতে বাংলাদেশকে অসহায় পর্যায়ে নিয়ে গিয়েছে। বাংলাদেশকে এখন ইরাক আফগানিস্তান বানানোর জন্য তারা চক্রান্তের পর চক্রান্ত করছেন। দুর্নীতির মহাসমুদ্রে বাংলাদেশ। এমন কোনো জায়গা নেই, ইউনিয়ন থেকে শুরু করে থানা, জেলা, উপজেলা থেকে শুরু করে এমন কোনো পর্যায়ে নাই যেখানে দুর্নীতি করছেন না। কে করছেন না? সমন্বয়ক, উপদেষ্টা, আপনাদের দখলদার ইউনূস থেকে শুরু করে এমন কোনো ব্যক্তিবর্গ নাই যে যারা দুর্নীতির সাথে জড়িত নয়। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে প্রতিটা সেক্টরে দুর্নীতি করছেন। যেই রেল লাইনের বাজেট ছিল 94,000 কোটি টাকা, সেই রেল লাইনের বাজেট এখন 2 লক্ষ হাজার কোটি টাকা হয়ে যায়। দুর্নীতি, আপনাদের আন্তর্জাতিক খেলোয়াড় দুর্নীতিতে চ্যাম্পিয়ন। সে মানুষ হিসাবে জঘন্য, এটা জননেত্রী শেখ হাসিনা জেনেছিলেন, বুঝেছিলেন। সে কারণেই বারবার বলেছিলেন যে ইউনূস বাংলাদেশের জন্য নয়। ইউনূস একটা শোষক, রক্তচোষা শোষক। তার জায়গা বাংলাদেশের মাটিতে হওয়া উচিত নয়। যে তার কোম্পানির শ্রমিকদের টাকা মেরে খায়, সে কখনো বাংলাদেশের জনগণের জন্য নয়। আজকে এই যে 1,06,000 কোটি টাকা বেশি ধরা হয়েছে একই প্রজেক্টের জন্য, তার জন্য তারা বিস্তারিত কথা বলেছেন। কি বলেছেন জানেন? যে জাইকা ফান্ডিং করছেন, জাইকা জাপানি কন্ট্রাক্টর ছাড়া কাজ দেয় না। জাপানি কন্ট্রাক্টররা যখন জেনেছে যে জাপানি কন্ট্রাক্টর ছাড়া তার কাজ পাবে না, কাজ দিতে পারবে না বাংলাদেশ কাউকে, তখন তারা তাদের মন মতো করে বাজেট ধরে পেশ করে দিয়েছেন। কই একই জাপানি কন্ট্রাক্টরই তো বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার আমলে মেট্রো রেল করেছে। এই মেট্রো রেলের কাজ বন্ধ করার জন্য জঙ্গিরা জঙ্গি হামলা করে হলিয়ার্ডি জন্য জাপানের 6 জন ইঞ্জিনিয়ারকে মেরেছিলেন। তারপরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপান বাংলাদেশকে ছেড়ে যায় না, মেট্রো রেলের কাজ সম্পূর্ণ করে দিয়ে গিয়েছেন। তাদের নিজের সন্তানের তাজা রক্ত বাংলাদেশে বিলিয়ে দিয়ে গিয়েছেন বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য। সেই জাপান এখন টাকা দিচ্ছে, কিন্তু সেটা 100% বেশি খরচ হবে কেন? বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হচ্ছে জাপান। জাপান কখনো বাংলাদেশের সাথে বেইমানি করবে না। আপনার আমার সাথে বেইমানি করছে দখলদার ইউনূস। আপনার আমার টাকায় দুর্নীতি করে নিয়ে যাচ্ছে দখলদার ইউনূস সহ তার সঙ্গপঙ্গরা। আপনারা এখনো সময় আছে, জেগে উঠুন। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা খরচ করে মেট্রো রেলের কাজ চলমান ছিল পৃথিবীতে অস্ট্রেলিয়াতে 1,700 কোটি টাকা পার কিলোমিটার। ইন্ডিয়াতে পার কিলোমিটার খরচ গিয়েছে 600 কোটি টাকা, থাইল্যান্ডে 700 কোটি টাকা, জাকার্তায়, ইন্দোনেশিয়ার জাকার্তায় 600 কোটি টাকা। তাহলে সে তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তার তো করা উচিত ইন্ডিয়ার থেকেও কম।
কই, আমরা তো ইন্ডিয়ার থেকে কমে করতে পারছি না। আমরা আমাদের জননেত্রী যেই টাকায় করে গিয়েছেন তার থেকে ডাবল বাজেট এখন তারা মেট্রো রেলের কাজ করবেন। কি চমৎকার! বাহ! দুর্নীতি আর দুর্নীতি, হাজার 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 কোটি টাকা দুর্নীতি। দেশ কোথায় গিয়ে ঠেকবে? দেশের অস্তিত্ব কোথায়? আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন? এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলো, সমন্বয়কগুলো অস্ত্র নিয়ে মানুষের কাছে গিয়ে চাঁদা তুলে আনছে, যার কাছে যা পাচ্ছে তার থেকে তা নিয়ে আসার চেষ্টা করছে। বাংলাদেশ এখন হয়ে গেছে পূর্ব পাকিস্তান। যখন আমরা পূর্ব পাকিস্তানের আন্ডারে ছিলাম, তখন পূর্ব পাকিস্তানের যারা ক্ষমতাশালী ছিল তারা পশ্চিম পাকিস্তানে এসে, বাংলাদেশে এসে তাদের মতো করে সিদ্ধান্ত ফালিয়ে যা পারছে তাই লুটতরাজ করে নিয়ে গিয়েছেন। আজকে আবার আমরা সেই পূর্ব পাকিস্তানে ফিরে গেছি দখলদার ইউনূসের সৌজন্যে। আর কত আপনারা চেয়ে চেয়ে দেখবেন? আপনাদের দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। আসুন, আমরা এখনো সময় আছে। দখলদার ইউনূসকে প্রতিহত করতে হবে। একবার শিকড় গেড়ে বসে গেলে আপনি এই বাংলা ছাড়া তাকে করতে পারবেন না। আর যখন সে বাংলাদেশ ছাড়বে তখন আপনি সাধারণ জনগণ, আপনারা সাধারণ জনগণ আর বাঁচবেন না। ইরাক, আফগানিস্তানের থেকেও খারাপ পজিশনে চলে যাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। অলরেডি চলমান। একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাংলাদেশে বিদ্যমান নেই, কোনো বৈদেশিক সাহায্য নেই, কোনো বৈদেশিক ইনভেস্টমেন্ট নেই, কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার করছে। কি ভাবছেন স্বপ্নের শিকড়ে বসিয়ে দিবে দখলদার ইউনূস? ওনার থেকে দান্দাবাজ এই পৃথিবীর বুকে আর দুই একটা বাংলাদেশে আছে কিনা আমি জানি না। উনি পৃথিবীর বুকে সবচেয়ে বড় দান্দাবাজদের একজন। উনি আমেরিকার দাসত্ব ফলানোর জন্য এই দেশে এসেছেন, এই দেশটাকে বিক্রি করার জন্য, এই দেশ থেকে কিছু নেওয়ার জন্য, এই যে দেশকে দেওয়ার জন্য আসেন না, এই দেশ থেকে নেওয়ার জন্য এসেছেন। যা পারছেন দুই হাত ভরে নিয়ে যাচ্ছেন এবং দেশের বাহিরে পাচার করছেন। শুধু সে নয়, তার সমন্বয়ক, তার উপদেষ্টা থেকে শুরু করে সবাই পাচার করছেন এখন বাংলাদেশ থেকে অর্থ করে। কেউ ঠিক মতো কথা বলতে পারছেন না। বিএনপি এখন ইতিহাসের সবচেয়ে বেকায়দা অবস্থানে বিএনপি আছেন। বিএনপির থেকে বেকায়দা অবস্থানে আর কেউ নেই। এই দখলদার ইউনূসকে ক্ষমতা থেকে তাড়াইতে হলে বাংলাদেশ আমলিক ছাড়া আর কারো দ্বারা আপনারা পারবেন এই দখলদার ইউনূসকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য। আসুন, দখলদার ইউনূসকে প্রতিহত করি, তার সাঙ্গপাঙ্গ যারা আছে সবাইকে প্রতিহত করি। বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাই। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।